হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। আজকে তোমাদের 13 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। আমরা প্রথমে ফিজিক্যাল সায়েন্স প্রশ্নগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্নটা বলছি, সূচিছিদ্র ক্যামেরায় বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি হবে বস্তুর আকারের চেয়ে এ নাম্বার অ্যান্সারটা হবে বড়। 2 নম্বর প্রশ্ন বলছে, কোনো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সমান এক্স এবং জ্যামিতিক দৈর্ঘ্য ওয়াই হলে কোন সম্পর্কটি সঠিক হবে? এটা হবে আমাদের ডি নম্বর অ্যান্সারটা। এক্স সমান হবে ওয়াই ইন্টু 0.85, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 3 দাগের প্রশ্নটা আমাদের দেখো বলেছে সূচিছিদ্র ক্যামেরায় পাওয়া যায়, এটা হবে আমাদের সি নাম্বার প্রতিকৃতি। 4 দাগের প্রশ্নটা বলেছে চৌম্বক পদার্থ নয়, সেটা হবে আমাদের এ নাম্বার কাঠ। 5 দাগের প্রশ্নটা বলছি কোন প্রতীকটি সুইচ অফ অবস্থা বোঝায়? এটা তোমরা চলে যাবা, এটা হবে আমাদের এই যে ডি নাম্বার, ঠিক আছে, ডি নাম্বার অ্যান্সারটা এই যে আমাদের আছে প্রতিকৃতি, যেটা আমাদের ছবিটা দেওয়া আছে। এই প্রতীকটি দ্বারা বোঝানো হয় যে সুইচ অফ, তাই না? এখানে টাচ করে দিবে সুইচ অন, আচ্ছা টাচ থাকবে না, গ্যাপ আছে, দেখো এটা সুইচ অফ। 6 দাগের প্রশ্নটা বলছে দেখো কোন ক্ষেত্রে তাপ শক্তি ব্যবহার করা হয়? সেটা আমাদের বি নাম্বার অ্যান্সারটা, স্টিম ইঞ্জিন চালাতে। 7 দাগের প্রশ্ন বলছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে তৈরি হয়, বি নাম্বার অ্যান্সারটা টাংস্টান। 2 দাগের প্রশ্নগুলো দেখো এখানে আমাদের 2 দাগের প্রশ্নের জন্য দেখো আমাদের যে বলেছে সাংকেতিক চিহ্নটি দুটি তড়িৎ সেল এর সমবায় প্রকাশ করে। দেখো দুটি তড়িৎ সেলের সমবায় প্রকাশ করে আমাদের এটা ছবিটি দিতে বলেছে, সেটা তোমাদের আমি পেজ নাম্বার যে 52 পাতা আছে, আমি 52 পাতায় দেখাবো। যে দেখো পরিবেশ বইটা আছে, তোমার 52 পাতায় পেয়ে যাবা। দেখো আমাদের এই যে দিয়েছে, দেখো এই যে দুটি সেল আছে, দেখো ব্যাটারি একসঙ্গে আছে, দুটি ব্যাটারি। এর যে আমাদের প্রতীক চিহ্নটা তোমাদের এইভাবে প্রতীক চিহ্নটা দিতে হবে। দেখো এই যে এটা আমাদের অ্যান্সার, এইভাবে দেবে তোমরা, ঠিক আছে। দুটি সেলের বা দুটি ব্যাটারির একসঙ্গে যে প্রতীক চিহ্ন, এটা তোমরা অ্যান্সারে লিখবা। আচ্ছা, আমরা চলে যাবো পরের প্রশ্নতে। পরের দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলেছে, দেখো এটা শূন্যস্থান পূরণ করো। যানবাহন থেকে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত বিষাক্ত কার্বন ঘটিত যে গ্যাসটি, সেটা হচ্ছে আমাদের CO। 3 দাগের প্রশ্ন দেখো বলছে মসৃণ আয়নায় আলো কী ধরনের প্রতিফলন ঘটে? নিয়মিত প্রতিফলন ঘটে। 4 দাগের প্রশ্ন বলছে অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকর প্রভাব লেখো। দেখো চামড়ায় ক্যান্সার আক্রান্ত রোগ সৃষ্টি হয়, চামড়ায় ক্যান্সার হয়। তারপর চলে যাবো আমরা 5 দাগের প্রশ্নগুলো। দেখো 5 দাগে যে প্রশ্নগুলো বলছি, 5 নম্বরটা LED-র পুরো কথাটি কি? এটা বারবার আসছে প্রশ্নটা। তাহলে LED-র পুরো নাম তোমাদের লিখতে হবে লাইট ইমিটিং ডায়োড, ঠিক আছে, ডায়োড DIOD ডায়োড। 6 নম্বর প্রশ্নটা দেখো বলছে সৌরশক্তি ব্যবহার হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। দেখো সৌরশক্তি ব্যবহার করা হয়, সেটা আমি অ্যান্সার লিখেছি, তোমরা সোলার লাইট লিখতে পারবা। এই যে দেখো 6 প্রশ্নটা এখানে দেখিয়ে দিয়েছি, সোলার লাইট। এবার দেখো আমাদের এবার 7 নম্বর প্রশ্নটা শূন্যস্থান পূরণ করো। আকর্ষণের পূর্বে আবেশ হয়, অ্যান্সারটা হবে আবেশ হয়। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, আমি চলে যাব লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সের 1 নম্বর প্রশ্নটা আমাদের বলছে স্কুটেলাম দেখতে পাওয়া যায়, এটা অ্যান্সার হবে সি নম্বর ভুট্টা বীজে। 2 দাগের প্রশ্নটা বলছে কুমড়ো ফুল হয়, সেটা হবে ডি নাম্বার এক লিঙ্গ। 3 দাগের প্রশ্ন বলছে শ্বাসমূল দেখতে পাওয়া যায়, সেটা হবে আমাদের সি নাম্বার সুন্দরী গাছে। 4 দাগের প্রশ্ন বলছে যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি জ্বালালে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে, তা হলো এ নাম্বার অ্যান্সারটা ব্যাপন। 2 প্রশ্নগুলো দেখো, 1 প্রশ্নটা বলছে ড্যাশ পরাগযোগ ঘটে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে, সেটা হবে ইতর পরাগযোগ ঘটে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে। 2 নম্বর প্রশ্ন বলছে যৌগিক পত্র অনেকগুলি পত্রক নিয়ে গঠিত। এবার চলে যাবো 3 দাগের প্রশ্ন। দেখো 3 দাগের প্রশ্নটা বলছে ফুলের পরাগধানীতে পরাগরেণু থাকে, অ্যান্সারটা হবে পরাগরেণু। 4 দাগের প্রশ্ন বলছে আমের মধ্যত্বক অংশ আমরা খাই, আমের মধ্যত্বক। এবার 3 প্রশ্নগুলো এ স্তম্ভ আর বি স্তম্ভ মিলাতে বলেছে। দেখো 3 1 নম্বরে হচ্ছে কোষ প্রাচীর, সেটা হবে সিতে চলে যেতে হবে উদ্ভিদ, তাই না, কোষ প্রাচীর হবে উদ্ভিদ। আর 2 নম্বরটা দেখো ডিম্বক নাভি বা হাইলাম, সেটা হবে এ নাম্বারটা, সেটা হবে মোটর।
আর 3 নাম্বারটা দেখো শামুক পরাগী বিতে চলে যাবে কচু। 4 নাম্বারে বলছে খর্বধাবক সেটা আমাদের ডি নাম্বারে চলে যাবে, সেটা হবে কচুরিপানা। এবার আমরা 4 দাগের প্রশ্নটাতে চলে যাব। দেখো 4 দাগের 1 নম্বর প্রশ্নটা আছে তরলে ব্যাপনের একটা উদাহরণ দাও। তোমরা অ্যান্সারটা লিখে দেবা দুধ জলের মিশ্রণ। 2 নম্বর প্রশ্নটা দেখো বলছি কোন বীজের ফলত্বক ও বীজত্বক সংযুক্ত থাকে, সেটা ভুট্টা। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে পাথরকুচি পাতার বিশেষত্ব কী। পাথরকুচি পাতায় দেখো বংশ বিস্তার করে, তাই না? পাথরকুচি পাতাটা কিন্তু বংশ বিস্তার করে, পাথরকুচি পাতা থেকে গাছের সৃষ্টি হয়। ঠিক আছে, চলে যাবো আমরা পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা দেখো আমি কী বলছি। 4 নম্বরে বলছি এখানে দেখো তেজপাতায় আমাদের আছে তেজপাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়, তোমরা লিখবা সমান্তরাল। 5 দাগের প্রশ্নটা বলছে পত্রবিন্দের একটি কাজ লেখো। পত্রবিন্দু একটি কাজ তোমরা লিখবা জল ও খাদ্য পরিবহন করা। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, ঠিক আছে? তোমরা বড় প্রশ্নগুলো বই থেকে পেয়ে যাবে। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো আমি দেখিয়ে দিলাম। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, আর সবাই তোমরা ভালো থাকো।